আসসালামু আলাইকুম। হিরো আলম রিয়ামণি গত 8 থেকে 10 বছর এদের নোংরামি দেখতে দেখতে আসলে আজ ক্লান্ত। হয়তো রিয়ামণি ছিল না, কিন্তু হিরো আলমের নোংরামি গত মিনিমাম 10 বছর ধরে চলেই আসছে, হয়তো আরও বেশি, তবে আলোচনায় আসছে অন্তত গত 10 বছর। এই 10 বছরে সমাজ বিধ্বংসী এবং সমাজে নোংরা প্রভাব ফেলার মতো কাজ এমন কোনো কাজ নাই যে তিনি করেন নাই। বাংলাদেশে যখন টিকটকে প্রথম অশ্লীল ভিডিও ছড়ায়, সেই অশ্লীল ভিডিওর প্রধান হোতাদের মধ্যে এই হিরো আলম একজন। এবং বিভিন্ন সময় সে বিভিন্ন পলিটিক্স করে, বিভিন্ন সময় সে বিভিন্ন রকম চাল চেলে সে তার জায়গায় সাকসেস। সমাজের একেবারেই একটা নিম্ন শ্রেণীর একটা ছেলে, যার কোনো ক্যাটাগরি নাই, তার মাথায় যখন ঢুকে তাকে ভাইরাল হতে হবে, তাকে এখান থেকে ইনকাম করতে হবে, তখন সে যা খুশি তা শুরু করেন। এবং তার ফাঁদে পা দিয়ে আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদের ভিডিওগুলো দেখি। আমি দেখে হয়তো তাকে একটা কমেন্ট করলাম খারাপ, সেটাও তার প্লাস পয়েন্ট। এবং এই জাতীয় সমাজে নোংরা ইফেক্ট যারা ফেলেন, তারাও আসলে জানেন যে আপনি গালি দিলেও তার উপকার, তাই তারা এমন কিছু কাজ করেন যে তারা চায় যে আপনি তাকে গালি দেন। তাই আমি অনুরোধ করব, এই জাতীয় যারা আছে তাদের ভিডিও কেউ না দেখে, তাদের ভিডিও সামনে আসলেই সরে যাবেন। তাদের কোনো কাহিনী, তাদের কোনো বিষয় দেখার দরকার নেই। বর্তমানে রিয়ামণি এবং হিরো আলম যে বিষয় নিয়ে ভাইরাল, এটাও তাদের সাজানো নাটক। তারা ভাইরাল, নতুন করে ভাইরাল হওয়ার নতুন ধান্দা। তাই তাদের কোনো ভিডিও দয়া করে কেউ দেখবেন না। তাদের ভিডিও সামনে আসা মাত্র স্কিপ করে যাবেন। তাহলে এই জাতীয় নোংরা যারা আছে তারা নোংরামি করে সমাজ থেকে তারা কিছু নিতে পারবে না এবং তারা ইনকামের পথ প্রসার করতে পারবে না। ধন্যবাদ।